আচ্ছা ভাই, একবার ভাবুন তো, বিশ্বের ৫৭টি মুসলিম দেশ যদি এক ছাতার নিচে চলে আসে, যদি তুরস্কের ড্রোন টেকনোলজি, পাকিস্তানের পারমাণবিক শক্তি, সৌদি আরবের তেল সম্পদ আর বাংলাদেশের মতো জনবল সবাই মিলে একটা কমন আর্মি বা যৌথ সেনাবাহিনী গঠন করে, তাহলে পৃথিবীর মানচিত্রটা কেমন দেখাবে? নাকি উল্টো এই জোট গঠন করতে গিয়ে মুসলিম বিশ্ব নিজেদের ধ্বংস ডেকে আনবে? খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ায় একটা শব্দ খুব জোরালোভাবে শোনা যাচ্ছে, মুসলিম ন্যাটো। শোনা যাচ্ছে ন্যাটোর আদলেই নাকি তৈরি হচ্ছে এক বিশাল মুসলিম সামরিক জোট। কিন্তু ভাই, মুদ্রার উল্টো পিঠটা কি দেখেছেন? এই জোট কি আসলেই সফল হবে, নাকি শিয়া সুন্নির দ্বন্দ্বে ভেস্তে যাবে সব পরিকল্পনা? সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশকে এই আগুনের গোলায় হাত দেবে? ভারত এবং পশ্চিমা বিশ্ব কি চুপ করে বসে থাকবে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন সমীকরণ মেলাবো যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। জানবো মুসলিম ন্যাটোর সম্ভাবনা, বাধা এবং বাংলাদেশের লাভ ক্ষতির আসল হিসাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে বদলে দেবে। সবার আগে বোঝা দরকার এই মুসলিম ন্যাটো জিনিসটা আসলে কি। সহজ কথায়, ইউরোপ এবং আমেরিকার দেশগুলো যেমন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি করেছে, যেখানে বলা আছে একজনের উপর হামলা মানে সবার উপর হামলা, ঠিক একই মডেলে মুসলিম দেশগুলোও একটি জোট করতে চাইছে। এর ভিত্তি প্রস্তর কিন্তু অনেক আগেই স্থাপন করা হয়েছিল। সৌদি আরবের নেতৃত্বে IMCTC বা ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন গঠিত হয়েছিল, যার সেনাপ্রধান ছিলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরীফ। কিন্তু সত্যি বলতে সেটা ছিল অনেকটা কাগজের বাঘ। কিন্তু ২০২৪ সালের পর গাজা, লেবানন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মুসলিম বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একতা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এখন তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং সৌদি আরব নতুন করে ভাবছে। তারা এমন এক বাহিনী চাইছে যারা শুধু সন্ত্রাস দমন নয়, বরং যে কোনো মুসলিম দেশের উপর আগ্রাসন হলে ঝাঁপিয়ে পড়বে। সমীকরণটা সিম্পল: তুরস্ক দেবে আধুনিক অস্ত্র, পাকিস্তান দেবে নিউক্লিয়ার আমব্রেলা বা সুরক্ষা, সৌদি আরব ও কাতার দেবে অর্থ, আর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো দেবে বিশাল ম্যান পাওয়ার বা সৈন্য। শুনতে খুব মধুর লাগছে, তাই না? কিন্তু বাস্তবতা কি এতই সহজ? ভাই, আবেগ দিয়ে তো আর যুদ্ধ হয় না, যুদ্ধ হয় স্ট্র্যাটেজি দিয়ে। আর মুসলিম ন্যাটোর পথে সব থেকে বড় বাধা আমেরিকা বা ইসরায়েল নয়, সব থেকে বড় বাধা হলো নিজেদের অবিশ্বাস। শিয়া সুন্নি ফাটল। মুসলিম ন্যাটোর স্বপ্ন দেখতে মূলত সুন্নি প্রধান দেশগুলোই দেখছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। কিন্তু এই জোটে কি ইরানকে নেওয়া হবে? ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্য কোনো সামরিক জোট পূর্ণাঙ্গ হওয়া অসম্ভব। কিন্তু সৌদি আরব আর ইরান হলো সাপ নেউলে সম্পর্কে। ইরান যদি এই জোটে না থাকে, তবে এই জোট উল্টা মুসলিম বিশ্বের মধ্যেই একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধিয়ে দিতে পারে। নেতৃত্বের লড়াই। এই জোটে বস কে হবে? তুরস্ক নিজেকে অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী মনে করে, তারা নেতৃত্ব দিতে চায়। সৌদি আরব মনে করে মক্কা, মদিনা তাদের কাছে, তাই তারাই মুসলিম বিশ্বের নেতা। আবার পাকিস্তানের হাতে আছে পারমাণবিক বোমা, তাই তারাও কাউকে গুনতে চায় না। এই নেতৃত্বের ইগো কি তাদের এক হতে দেবে? অর্থনৈতিক পরাধীনতা। অধিকাংশ মুসলিম দেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। মিশরের মতো দেশ আমেরিকার এইড বা সাহায্য ছাড়া চলতেই পারে না। তাদের যদি বলা হয় তোমরা মুসলিম ন্যাটোতে যোগ দিলে কাল থেকে ডলার বন্ধ, তারা কি সেই সাহস দেখাতে পারবে? আচ্ছা, মুসলিমরা এক হলে কাদের বুকে কাঁপন ধরবে? অবশ্যই আমেরিকা, ইসরায়েল এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত। আমেরিকা ও ন্যাটো। আমেরিকা কখনোই চাইবে না তাদের সমকক্ষ কোনো সামরিক শক্তি পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠুক। তারা জানে মুসলিম দেশগুলো এক হলে তেলের বাজার তাদের নিয়ন্ত্রণে থাকবে না, সুয়েজ খাল, হরমুজ প্রণালী সব হাতছাড়া হয়ে যাবে। তাই তারা সর্বোচ্চ চেষ্টা করবে ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো নীতি চালাতে। তারা হয়তো এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে লাগিয়ে দেবে। ইসরায়েলের জন্য এই জোট হলো সাক্ষাৎ যমদূত। এতদিন তারা একলা একটা আরব দেশকে হারিয়েছে, কিন্তু সম্মিলিত আক্রমণ ঠেকানোর ক্ষমতা তাদের নেই। তাই মোসাদ এই জোট ভাঙার জন্য পর্দার আড়ালে
সব ধরনের ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। এবার আসি আমাদের প্রতিবেশী ভারতের কথায়। পাকিস্তান যদি এই ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হয়, যা তারা হবেই কোনো না কোনো এক সময়, তবে এইটা ভারতের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি। ভারত মনে করবে এই জোট আসলে তাদের বিরুদ্ধেই তৈরি হচ্ছে। আর বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয়, তবে তো ভারতের অবস্থা হবে স্যান্ডউইচের মতো। দুই পাশ থেকেই তারা মুসলিম ব্লক দিয়ে ঘেরাও থাকবে। তাই ভারত তার সমস্ত কূটনৈতিক শক্তি দিয়ে চেষ্টা করবে যাতে বাংলাদেশ বা মালদ্বীপের মতো দেশগুলো এই জোটে না জড়ায়। এখন সব থেকে কোটি টাকার প্রশ্ন, বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশ কি সবাইকে চমকে দিয়ে এই ন্যাটোতে নাম লেখাবে? এখানে বাংলাদেশের জন্য লাভের চেয়ে ঝুঁকির পাল্লাটা কিন্তু কম ভারী নয়। চলুন হিসাবটা কষে দেখি। সামরিক সুরক্ষা, বাংলাদেশ যদি এমন শক্তিশালী জোটের সদস্য হয়, তবে মিয়ানমার বা অন্য কোনো প্রতিবেশী দেশ সীমান্তে চোখ রাঙানোর আগে 10 বার ভাববে। আমাদের সামরিক সক্ষমতা ও প্রযুক্তি অনেক বেড়ে যাবে। শ্রমবাজার ও জ্বালানি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর হলে আমাদের জনশক্তি, রপ্তানি এবং তেলের নিরাপত্তা নিশ্চিত হবে। গ্লোবাল পাওয়ার, মুসলিম বিশ্বে বাংলাদেশের সম্মান ও প্রভাব বাড়বে। আমরা শুধু সাহায্য নেওয়ার দেশ থাকবো না, সিদ্ধান্ত নেওয়ার দেশে পরিণত হব। ক্ষতির দিক, ভারতের চরম বিরোধিতা। বাংলাদেশ এই জোটে গেলে ভারত এটাকে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ হিসেবে নিতে পারে। তিস্তা চুক্তি থেকে শুরু করে সীমান্তে উত্তেজনা, সব দিক দিয়ে তারা চাপ সৃষ্টি করবে। পশ্চিমা নিষেধাজ্ঞা বা স্যাংশন, আমাদের অর্থনীতির প্রাণ হলো গার্মেন্টস শিল্প, যার বড় বাজার ইউরোপ, আমেরিকা। তারা যদি খেপে গিয়ে স্যাংশন দেয় বা শুল্ক বাড়িয়ে দেয়, তবে আমাদের অর্থনীতি ধসে পড়তে পারে। জঙ্গিবাদের তকমা, পশ্চিমা মিডিয়া হয়তো বাংলাদেশকে মৌলবাদী বা জঙ্গি রাষ্ট্র হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করবে, যা আমাদের ব্র্যান্ডিং নষ্ট করতে পারে। বাংলাদেশকে আসলে টাইট রোপ ওয়াকিং বা সরু সুতার উপর দিয়ে হাঁটতে হবে। একদিকে ধর্মীয় আবেগ এবং মুসলিম বিশ্বের সংহতি, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা ও ভূ রাজনীতি। সম্ভবত বাংলাদেশ সরাসরি কোনো মিলিটারি ব্লকে যোগ না দিয়ে পর্যবেক্ষক বা সহযোগী হিসেবে স্মার্ট ডিপ্লোমেসি মেনটেন করবে। ভবিষ্যতে যদি মুসলিম ন্যাটো সফলতার মুখ দেখে, তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আলজেরিয়ার মতো দেশগুলো শুরুতে ভয় পেলেও যখন দেখবে এই জোট আসলেই কাজ করছে এবং নিরাপত্তা দিচ্ছে, তখন তারাও দলে দলে যোগ দেবে। বিশ্ব তখন আর ইউনিপোলার বা এক মেরুকরণে থাকবে না। বিশ্ব হবে মাল্টিপোলার, একদিকে ন্যাটো, অন্যদিকে মুসলিম জোট, আর মাঝখানে রাশিয়া, চীন। তবে এই সফলতার জন্য মুসলিম শাসকদের নিজেদের গদি বাঁচানোর মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে উম্মার কথা ভাবতে হবে। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। মুসলিম ন্যাটো কি সফল হবে? এর উত্তর লুকিয়ে আছে ঐক্যের ওপর। যদি দেশগুলো তাদের ক্ষুদ্র জাতীয় স্বার্থ ত্যাগ করে এক হতে পারে, তবে তাদের আটকানোর সাধ্য কারও নেই। কিন্তু ইতিহাস বলে মুসলিমদের পতনের কারণ বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুরাই বেশি। অর্থনৈতিক ন্যাটো আগে চাই। সামরিক জোটের আগে মুসলিম দেশগুলোর উচিত একটি কমন মার্কেট বা অর্থনৈতিক জোট করা, নিজস্ব কারেন্সি চালু করা, যাতে ডলারের উপর নির্ভরতা কমে। পেট ভরে ভাত না থাকলে কেউ যুদ্ধ করতে পারবে না। তুরস্ক বা পাকিস্তানের উচিত তাদের সামরিক প্রযুক্তি অন্য দেশগুলোর সাথে শেয়ার করা। পশ্চিমা বিশ্বের সাথে শত্রুতা নয়, বরং সমঝোতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করা। মুসলিম ন্যাটো হয়তো এখনও একটি স্বপ্ন, কিন্তু স্বপ্ন থেকেই তো বিপ্লবের জন্ম হয়। বাংলাদেশের মানুষ হিসেবে আপনি কি চান? বাংলাদেশ কি ঝুঁকি নিয়ে এই জোটে যোগ দিক, নাকি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে অটল থাকুক? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানা তথ্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। আল্লাহ হাফেজ।